অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। যাই হোক, আমি বেশ কয়েকদিন হলো অসুস্থ, এর জন্য বড় ভিডিও নিয়মিত দিতে পারি না। বিশেষ করে শুধু রিলস আর টেক্সট ফটোগুলো দিয়ে থাকি। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া পদিশি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার মাঝে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছের তরকারি রান্না করবো, যেহেতু অসুস্থ। আজকে ভীষণ আমার মাকে মিস করতেছি। যখন বাবার বাড়ি ছিলাম তখন অসুস্থ হলে মাই সব সেবা যত্ন করতো। একটু অসুস্থ হলে সব খাবার খাইয়ে দিত, ওষুধ খাইয়ে দিত, মাথা ধুয়ে দিত, কত সেবা যত্ন করতো। এখন মাকে ভীষণ মিস করি দূরে থেকে। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সকল বাবা ভালো থাকুক। আমার যেহেতু বাবা নাই, আমার মাই হচ্ছে আমার বাবা, আমার মাই হচ্ছে আমার মা। সব কিছু আমার দুনিয়াটাই মাকে ঘিরে। যাই হোক, দোয়া করবেন আমার মায়ের জন্য। আজকে আমি চিংড়ি মাছের তরকারি রান্না করব, আপনাদের মাঝে তাই একটু শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সব অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে মশলাগুলো ভালো করে কষানোর পর আমি দিয়ে দিব একটুখানি পানি অ্যাড করে আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিব। যাই হোক, আপনাদের চিংড়ি মাছের তরকারি কার কার ভালো লাগে? আজকে আমি অসুস্থ জন্য যাতে শর্টকাট কিছু হয়, এর জন্য খুব তাড়াতাড়ি রান্না করার জন্য শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখেন ভীষণ সুন্দর এসেছে। আপনাদের যদি যদি শর্টকাট টাইম থাকে, আপনারা যে কোনো মাছ এভাবে ভুনা করে নিতে পারেন। যাই হোক, এদিকে আমার ছেলে খেলা করতেছে। আবু, খেলু করতেছ? কি দিয়ে খেলু করো? এটা মোবাইল। হ্যাঁ, এটা সবাই যার যার মনে সে ব্যস্ত। এই যে এখানে আমার হাজব্যান্ড, তার স্কুলের পরীক্ষা হয়েছে, ছাত্রছাত্রীদের খাতা কাটতেছে। যেহেতু পরীক্ষা শেষ হলেই খাতা দেখাতে হবে, তার কাজ সে করতেছে। এই জন্য আমাকে সহযোগিতাও করতে পারতেছে না। না হলে ও অনেক সাপোর্টিং, খুবই সাপোর্ট করে। আর আমার ছোটো মেয়েটা ঘুমাইছে আর ছেলেটা খেলতেছে। এদিকে আমি ভাবলাম রুমে যদি কোনো অগোছালো জিনিস থাকে সেগুলো গুছায় রেখে আসি। মেয়েরা কিন্তু এদিকে সব এক্সপার্ট, যে রান্না তুলে দিয়ে সব কাজ কিন্তু গুছায় নেয়। আমরা মেয়েরা এরকমই, যারা সংসারী। বিয়ের আগে হয়তো এতটা ট্যালেন্ট হয় না মেয়েরা, বা এরকমটা হয় না যে একটা কাজের সাথে অনেকটা কাজ করতে হয়। কিন্তু বিয়ের পর যখন সন্তান হয় তখন প্রতিটি মেয়ে বুঝতে পারে যে একটা কাজের সাথে এই দুই হাত দিয়ে কতটা কাজ গুছিয়ে নিতে হয়, বিশেষ করে যখন সন্তান ঘুমায়। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার চিংড়ি মাছের ভুনাটা প্রায় শেষের দিকে। এদিকে আমি কষায় নিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ মরিচ সবগুলো কষায় নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়েছি। হালকা করে কষিয়ে নিয়ে পরে আমি ঝোল অ্যাড করে দিব। এই যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। চিংড়ি মাছ কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু খেতে পারে না, আর যাদের অ্যালার্জি না আছে, সমস্যা না আছে, তারা খেতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। ফাইনালি রান্নাটা কমপ্লিট। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দের চিংড়ি মাছ।